হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছ ভর্তি পাতিলেবু পেতে আপনাকে প্রথম থেকে কি পরিচর্যা করতে হবে এবং প্রথম থেকে কি পরিচর্যা করলে আপনার গাছ ভর্তি এই ধরনের পাতিলেবুগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এর পাশাপাশি এই পাতিলেবুগুলোর সঠিক আকার, আকৃতি এবং সাইজ ঠিকঠাক পেতে, অর্থাৎ আকর্ষণীয় পাতিলেবু পেতে, পাতিলেবু সাইজ আকর্ষণীয় করতে আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, গত এক বছর আগে আমি একটা কাটিং থেকে আমার এই চারাটি তৈরি করেছিলাম। আজকে এক বছর পরে আমার গাছটি আমাকে উপহার দিয়েছে এই কয়েকটি পাতিলেবু, এবং যে লেবুগুলো আমি পেয়েছি প্রত্যেকটি লেবু কিন্তু আকর্ষণীয় এবং অত্যন্ত সুন্দরভাবে বেড়ে উঠছে। পাশাপাশি লেবুগুলো এই মুহূর্তে পাক ধরে গেছে। তো আপনারাও খুব সহজেই আপনাদের ডাল থেকে চারা তৈরি করতে পারেন। পাশাপাশি এই লেবুগুলো কিন্তু প্রচণ্ড বড় সাইজ করতে পারেন বিশেষ কয়েকটি খাবার দিয়ে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই ঠিক করতে হবে যে আপনি কোন পাতিলেবু গাছ পরিচর্যা করছেন, বারোমাসি পাতিলেবু গাছ না সিজনাল পাতিলেবু গাছ। তো আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে আমার সিজনাল পাতিলেবু গাছ। আমার নিচের বড় গাছের থেকে ডাল কেটে এই চারাটি রোপণ করা ছিল, এবং এই ফলগুলোতে একবারই ফল হয়, অর্থাৎ গাছগুলোতে একবারই ফল আসে। তো যে সময়ে ফল আসে, অর্থাৎ ডিসেম্বরের ডরমেন্সি পিরিয়ডের পরে গাছে যে ফল আসে সেই ফলগুলো থেকেই কিন্তু ফলগুলো ধীরে ধীরে বড় হয়ে ওঠে। তো এই সময় আপনাকে কি পরিচর্যা করতে হয়, সেই ফুল আসার সময় আপনাকে কি স্প্রে করতে হয়, পাশাপাশি গাছে গুটি ধরে গেলে আপনাকে কি খাবার অবশ্যই দিতে হবে, কি ধরনের আপনি পাত্রে রিপোর্টিং করবেন বা কি ধরনের পাত্রে আপনি গাছটাকে বসাবেন। তো আসুন এবার আলোচনা করি। দেখুন, আমি কিন্তু একটা বড় পাত্রে, অর্থাৎ ফলের ক্যারেটে এটাকে রোপণ করেছিলাম। ধীরে ধীরে সুষম খাবার পেয়ে গাছটি ডালপালা ছাড়িয়ে কিন্তু অত্যন্ত বড় হয়ে উঠেছে এবং পাশাপাশি ফল ধরেছে। এই ফলটি তো পাক ধরে গেছে। তো এই গাছে, লেবু গাছে কিন্তু 2 থেকে 3 মাস অন্তর অন্তর মিশ্র খাবার দিতে হয়। আর এই মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল সমস্ত খাবার কিন্তু একসঙ্গে মিক্স করে রেখে 3 মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে। এর পাশাপাশি লেবু গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ বেশি হয়। ডিসেম্বরের ডরমেন্সি পিরিয়ডে যখন লেবু গাছ ঘুমন্ত দশায় থাকে সেই সময় কিন্তু আপনাকে একবার পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হয়। লেবু গাছের ক্ষেত্রে 2টি পিজিআর খুব ভালো কাজ করে, একটি প্লানোফিক্স এবং একটি মিরাকুলান। আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি ব্যবহার বিধি, প্লানোফিক্স ব্যবহার করলে আপনারা 7 থেকে 8 ফোঁটা, মিরাকুলান ব্যবহার করলে কিন্তু 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে। সমগ্র ডিসেম্বর মাসব্যাপী 10 দিন বাদে বাদে আপনাকে কিন্তু এই পিজিআরটি স্প্রে করতে হবে। এরপরে যখন গাছ ভরে ফুল আসবে তখন কিন্তু আপনাকে পরিচর্যার পরিবর্তন করতে হবে, অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাকে যেমন জলকষ্ট দিতে হবে গাছে, এরপরে যখন পিজিআর স্প্রে করে গাছে প্রচুর ফুল আসবে তখন কিন্তু গাছে কোনোভাবেই জলের কষ্ট দেওয়া যাবে না, পাশাপাশি গাছে কোনো নাইট্রোজেন ঘটিত খাবার তো দেওয়া যাবে না। এই সময় শুধুমাত্র গাছে এসওপি এবং বোরন একবার করে স্প্রে করে দিতে হয়। এই এসওপি এবং বোরন স্প্রে করার পরে ফলগুলো যখন ধরে যায়, ঠিক সেই ধরে যাওয়া ফলগুলোর পরে কিন্তু আপনাকে প্রথম দফায় খাবার দিতে হয়। প্রথম দফার খাবার মানে আমি আপনাকে বললাম যে আপনি যে মিশ্র খাবার তৈরি করে রেখেছেন 3 মাস বাদে বাদে সেই মিশ্র খাবার কিন্তু আপনাকে দিতে হবে। এবং মাঝে মাঝে লেবু গাছে বিভিন্ন রোগ পোকার আক্রমণ ঘটে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে, যেমন ক্যাঙ্কার, সাদামাছি, বিভিন্ন লেদা পোকা, পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে। সেক্ষেত্রে আপনি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক আপনার কাছে থাকলে কিন্তু 10 দিন একবার করে স্প্রে করে দিতে পারেন। কোনো কারণ ছাড়াই লেবু গাছে আপনি 10 দিনে একবার করে স্প্রে করে দিতে পারেন। এর পাশাপাশি লেবু গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে। এই ফাঙ্গাসের আক্রমণকে দূর করার জন্য কিন্তু আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, জাস্ট লাইক ব্লাইটক্স, রেডোবিন গোল্ড। আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা এই কীটনাশক সবিক্রণ 425 ইসি, এবং আপনাদের ফাঙ্গিসাইড আপনারা যে কোনো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। ম্যানকোজাইপ এবং কার্বন ডাইঅক্সাইড গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করলে কিন্তু লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল টিকে যায় এবং ফলগুলোর গ্রোথ হয়। এবারে আসি লেবু ফল বড় করার জন্য। লেবু ফল বড় করার জন্য ফসফরাসের অবশ্যই প্রয়োজন, কারণ গাছে ফসফরাসের অভাব ঘটলে কিন্তু লেবুর ফল ছোট হয়, পাতার আকৃতি ছোট হয় গাছে,
তাই কিন্তু এই ফসফরাস কিন্তু যথেষ্ট পরিমাণ দিতে হবে। যদিও আমরা যে খাবার দিচ্ছি অর্থাৎ মিশ্র খাবার দিচ্ছি সেই খাবারে হাড় গুঁড়ো অর্থাৎ হাড়ের যে গুঁড়ো থাকে এতে ফসফরাস থাকে, এর পরেও বাইরে থেকে কিন্তু যদি একটু ফসফরাস দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আর ফসফরাসের জন্য আপনার এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট আপনারা মাসে একবার করে ফল ধরা গাছে যদি দিয়ে থাকেন গাছের ফলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। সামগ্রিকভাবে লেবু গাছের এই ধরনের পরিচর্যা করলে কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণ পাতিলেবু ধরবে এবং যে কটি ফল আপনি ধরাতে পারবেন প্রত্যেকটি ফলের কিন্তু একটা আকার আকৃতি খুব সুন্দর হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লাগলো, পাতিলেবুর পরিচর্যা সংক্রান্ত এবং পাতিলেবু যে বড় করার যে বিষয় এবং আকর্ষণীয় করার যে বিষয় সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।